আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও কিভাবে প্রমোট করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে এই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে আসার পর এই যে এখান থেকে কন্টেন্টে আসবেন। এই যে কন্টেন্টে আসার পর এইখানে আপনারা যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন, অথবা সিলেক্ট না করলেও সমস্যা নেই। পরে আবার এখান থেকে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। তো এইখানে দেখুন উপরে এই যে প্রমোশন আছে কথাটা, এই যে প্রমোশন লেখা আছে, এই জায়গাটা ক্লিক করবেন। তাহলে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে এই কন্টেন্ট, তারপরে এই যে প্রমোশন, এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে এখানে দেখুন, এখানে বলেই দিচ্ছে গেট স্টার্টেড। এই যে এখানে যে কোনো একটা ভিডিও ওপেন হয়েছে, অসুবিধা নেই, আপনি অন্য কোনো ভিডিও নিতে পারবেন। তারপর এইখান থেকে যদি আপনার এই গুগল অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে এখানে গুগল অ্যাকাউন্ট দেখা যাবে, আর যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখুন এই যে গুগল অ্যাকাউন্ট আমার আছে বিধায় আমি এইটাই সিলেক্ট করে এই যে নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট নিচে আছে, দেখুন নেক্সটে আমি এখন এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা অপশন আসছে। এখান থেকে আপনি অডিয়েন্স গ্রোথ, মানে আপনি কি সাবস্ক্রাইব বাড়াবেন, তারপর দুই হচ্ছে ভিডিও ভিউ বাড়াবেন নাকি ওয়েবসাইট ভিজিট করবেন। তাই আমি এখান থেকে ওয়েবসাইট ভিজিট করব। তো ওয়েবসাইটে ভিজিটর আনবো, সেই জন্য এটা ক্লিক করে এই যে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এখন দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে। এখন বলতেছে যে এইখানে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিবেন। তো ওয়েবসাইট লিঙ্ক, তো দেখুন এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এসে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর নিচে যদি আসি, আর HTTPS ছিল এখানে যেহেতু, সেই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যে নিচে আসি, এখানে দেখুন ভিডিও কিন্তু দেখাচ্ছে না, তার মানে ভিডিওটা এখনও অ্যাড করা হয়নি। এই যে এডিট প্রমোশন, আপনারা এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে প্রমোশন হেডলাইন আছে, এখানে আপনারা লিখে দেন যে কোনো কমেন্ট আপনারা করতে পারবেন। তারপর এই যে প্রমোশন ডিসক্রিপশন, এখানে কিছু লিখে দেন যে ভিডিওটা দেবেন সেই ভিডিও সম্বন্ধে কিছু লিখবেন। আমি যেহেতু প্রিন্টের ভিডিও এই প্রমোট করতেছি, সেই জন্য আমি লিখে দিচ্ছি প্রিন্টে যে কোনো সমস্যা হলে পরে আপনারা এখানে ইনবক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমি লিখলাম প্রিন্টের যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এখানে কিন্তু এখনও ভিডিওটা এই যে দেখা যাচ্ছে না, সেই জন্য কী করবো, উপরে যাব। এই যে উপরে গেলে আমি দেখব যে এই উপরে এই যে উপরে অ্যাড করতে বলতেছে হুইচ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু প্রমোট, কোনটা প্রমোট করবে। তো এইখানে এই যে অ্যাডে ক্লিক করবো। দেখুন এখানে এই পাশে অ্যাড করার অপশন দিচ্ছে, আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে যে কোনো এই যে ভিডিওটা নেব সেটা দিলাম, নিয়ে যে নেক্সটে ক্লিক করলাম। আর সব কিছু দেখলাম যে ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, দেখছেন। তারপরে এই যে আরেকবার চেক করলাম প্রথম থেকে, হ্যাঁ ঠিক আছে কিনা, জাস্ট দেখে সেরে আমি এখন এই নেক্সটে ক্লিক করবো। এখান থেকে সব কিছু দেখে নেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, আবার রিমুভ করে আবার নতুনভাবে করতে পারবেন। সব কিছু এখান থেকে এটা করতে পারবেন। তারপর এগুলো সব কিছু দেখার পরে সব কিছু এখানে চেক করলাম। তারপর এই বাংলাদেশ দেবো, কোন কান্ট্রি দেবেন, বাংলাদেশ। তারপরে যেহেতু বাংলাদেশি, সেখানে এখানে বাংলাদেশি লিখে দেবেন। লিখে এই যে নেক্সটে ক্লিক করার পরেই আপনারা এখানে বলতেছে যে কত টাকা বা কত ডলার আপনি ইনভেস্ট করবেন। তা আমি $10 ইনভেস্ট করব এবং কয়দিন দিবেন
এখানে আমি দেখুন 5 দিন দিচ্ছি, $2 করে 5 দিন দেবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা বেশি দিতে পারেন, 7 দিন, 10 দিন, বেশি, যত বেশি ডলার দিবেন তত ভালো। এইখানকে ইউটিউবের বুস্টে কম ডলারে বুস্ট করা তেমন কার্যকর হয় না, বেশি ডলার দিয়ে বুস্ট করলে এটা কার্যকর হয়। তারপর এখানে দেখুন এই যে প্রথম অপশনে দেখুন, এখানে ক্লিক করে দেখবেন যে এখানে বলেই দিচ্ছে যে $2 পার ডে। সব কিছু ঠিক থাকলে, সব চেক করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে দেখুন আমি সব কিছু দেখে নিলাম একবার, সব কিছু এই যে চেক করার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখন এইখানে একটু সময় নেবে, দেখি একটু সময় নেওয়ার পরে একটু অপেক্ষা করেন। এই যে এখন দেখুন একটু সময় নিচ্ছে, এই যে হয়ে গেছে প্রায়। এখন আপনার যে কার্ড যদি যুক্ত করা থাকে তাহলে একটা কার্ড নম্বরটা দেখা যাবে, আর না হলে বিল পেমেন্ট করার জন্য একটা কার্ড যাবে এখান থেকে। এই কার্ড যদি আপনাদের না থাকে তাহলে আমার আগের ভিডিও আছে, দেখে নেবেন কীভাবে ব্যাংকের থেকে কার্ড যুক্ত করতে হয়, ভিসা কার্ড। এখান থেকে সব কিছু ঠিক করার পরে এই যে প্রোমোটে ক্লিক করলাম। প্রোমোটে ক্লিক করার পর এখন আরেকটু অপেক্ষা করি। একটু অপেক্ষা করার পর দেখবেন যে ও নিয়ে নেবে, যদি সব কিছু ঠিক থাকে। এই যে নিয়ে নেবে, এই যে নিয়ে নিয়েছে, এই যে পেন্ডিং দেখাচ্ছে। তারপর আপনি যদি ইমেলে যান, আপনার ইমেলে গেলে দেখবেন যে আপনার এই যে আপনি অ্যাড করার জন্য প্রমোট করছেন, এখানে আপনার মেল চলে আসবে। আপনি এখান থেকে দেখবেন কংগ্রাচুলেশন অন ইউর নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। এই যে এটা আপনার গুগল অ্যাকাউন্ট, নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়ে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন। তারপর এখানে সব কিছু ঠিক হওয়ার পরে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার এই গুগল অ্যাড অ্যাকাউন্ট যেহেতু একটা ব্যাংকিং সিস্টেম, সেই জন্য আপনার এই ভেরিফিকেশন, আপনার আইডিটা ভেরিফিকেশন করতে বলবে। আপনি এখানে আইডিটা কীভাবে ভেরিফিকেশন করবেন দেখুন, এই গুগল অ্যাড অ্যাকাউন্ট আসার পরে এখানে ভেরিফাই ইওর আইডেন্টি, এই যে গেট স্টার্টেড দেখুন নিচে লেখা আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ন্যাশনাল আইডেন্টি কার্ড আর রেসিডেন্স পারমিট দিয়ে করতে পারবেন। আচ্ছা, সব কিছু যদি এখানে ঠিক থাকে তাহলে এখানে নিচে যাবেন। এই যে নিচে যাওয়ার পর এইখানে টিক চিহ্ন দেবেন। হ্যাঁ, এই যে দেখুন একটু আমরা এগুলো চেক করার পর নিচে দেখুন ওই যে একটা বক্স আছে, এই বক্সটা আই অ্যাগ্রি টু দি কন্ডিশন ইউজড, এখানে এই বক্সটায় ক্লিক করবেন। ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলতেছেন কী দিয়ে ভেরিফিকেশন করবেন আপনি, ন্যাশনাল আইডি না পাসপোর্ট না কোনটা দিয়ে করবেন। যেহেতু বাংলাদেশে আমরা ন্যাশনাল আইডি দিয়েই ভেরিফিকেশন করি, এই ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশন করলাম। তারপর এখানে এই ফ্রন্ট আইডি সাইট আপলোড করবেন এবং ব্যাক আইডি কার্ড যেখানে আছে এখান থেকে যে ফোল্ডার আছে এখান থেকে নিয়ে আপলোড করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।